এই ক্ষুদ্রাতে এসেছেন? আমার মতো একজন পতিত ধর্মান্তরিত হয়ে যাওয়া নষ্ট পুরুষের কাছে? না, তুমি তা নও। আমি জানি তুমি কত বড় ত্যাগ স্বীকার করেছো আমার জন্য, মন্দিরের জন্য, সনাতন নীতির জন্য, ধর্মের জন্য। তাই তুমি আজকে যাবে আমাকে দর্শন করতে। অবশ্যই আমাকে দর্শন পাবে, প্রধান ফটকে আমি তোমার জন্য অপেক্ষা করে থাকবো। এবারে ভগবান অন্তর্ধান হলেন রাতের বেলায় ঘোড়ার পিঠে চেপে। খুর্দা থেকে কত কিলো হবে? খুর্দা থেকে সাক্ষী গোপাল, সাক্ষী গোপাল থেকে জগন্নাথপুরী প্রায় 20 কিলো। ঘোড়ায় চেপে গিয়ে প্রধান ফটকে যখন দাঁড়িয়ে থাকেন জগন্নাথ, হাস্যোজ্জ্বল নয়নে, অপলক নয়নে রাজা রামচন্দ্র দেবের দিকে তাকিয়ে আছেন। আর একবার যদি ভগবান জগন্নাথ অপলক নয়নে কারোর দিকে তাকায়, তারা দ্বিতীয়বার এই জগতে জন্মগ্রহণ করতে না, সঙ্গে সঙ্গে তার মুক্ত লাভ হয়ে যায়। এইভাবে রামচন্দ্রদেব ভগবানকে দর্শন করে তার স্তব স্তুতি কান্নাকাটি করে ভগবানকে চরণে তার নয়ন জল দিয়ে ধৌত করে অভিষিক্ত করে দিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে প্রতিদিন এভাবে খুদ্া থেকে আসতেন আর যেতেন। এইভাবে তার বাকি জীবনটা অতিবাহিত করে জীবনান্তে তিনি মুক্তি লাভ করেছিলেন, জগন্নাথ লোকে গিয়েছিলেন, কৃষ্ণ লোকে। জয় রামচন্দ্র দেব, রাজা রামচন্দ্র দেব কি জয়, ভগবান জগন্নাথ বলে সুভদ্রা মহারানী কি। আমরা রিজিয়ার নামে কি একটা জয়ধ্বনি দিতে পারি না? জয় রিজিয়া বেগম কি। রিজিয়ার তো ভগবানের কৃপা পেয়ে গেছে। তাহলে বোঝা গেল জগন্নাথ আছে, ভগবান সাকার না নিরাকার? কি হলো, কি মনে হলো শতাব্দী? এই দুটো উপমার মাধ্যমে, দৃষ্টান্তের মাধ্যমে, তাছাড়া ভুরি ভুরি দৃষ্টান্ত আছে। বিশ্বরূপ দর্শন রূপ, হ্যাঁ, মদন মোহন বৃন্দাবনে আজও সেই যে আমাদের দীপঙ্কর প্রভুর আইডিতে দেখুন, রাধা রমন, হ্যাঁ, গোপাল ভট্টের প্রাণধন হে, জয় রাধা রমন, রাধা রমন রাধে, গোপাল ভট্টের প্রাণধন হে। শিলা থেকে, নারায়ণ শিলা থেকে এই বিগ্রহ প্রতিষ্ঠা সৃষ্টি হয়েছিল, নিজেকে নিজে সৃষ্টি করেছিলেন ভগবান। আপনারা বানাবেন তাই না, নিজে নিজে সৃষ্টি হয়েছিল। দেখুন অপরূপ সুন্দর। কয় ইঞ্চি যেন প্রভু? দীপঙ্কর প্রভু, এই ভগবানকে যে একবার দর্শন করতে যায়, যদি কেউ বেশি বেশি করে ভালোবেসে ফেলে তাহলে তার পাঁচ পাঁচ চলে আসে, এই জন্য ঝলক দর্শন দেয় একটু একটু করে। আমরা দেখি আরেকটা শ্লোক। তাহলে এই শ্লোক থেকে আমরা কি শিখে পেলাম? যে ভগবান যে নিরাকার নয়, সেটা আমরা দৃষ্টান্তের মাধ্যমে আমরা উপলব্ধি করতে পারলাম। তাই যদি কেউ নিরাকার বলে দাবি করে, তাহলে চোপড় পরাই দিবেন, চোপড়। সত্যিকার চোপড় তো পাবেন না, সতী মায়ের সন্তান যারা, তারা যারা চোপড় খুঁজে পাবে না। আপনারা কথার মাধ্যমে চোপড় পুরিয়ে দেবেন, কথার মাধ্যমে। আমাদের হচ্ছে সত্যিকার যদি ভগবানের সেবা করতে চান, তাহলে ওই যে কি যেন বলছিলাম, পত্রং পুষ্পং ফলং তহং জমে ভক্তা প্রযচ্ছতি, যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত হতে হবে, এটা হচ্ছে মেন বিষয়। ভগবান যেখানে থাকুক আপনার কাছ থেকে নিয়ে যাবে। হাত, ভগবানের হাত ছাড়া ব্রহ্মাণ্ড ঘুরে আসতে পারে, আমার হাত হয়তো যায় না, কারণ আমি ভগবান নই। ভগবানের হাত গোলক বৃন্দাবন থেকে আপনার বাড়িতে এসে নিয়ে যাবে, যদি আপনি বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত নিষ্ঠা সহকারে তাকে একটা পত্র পুষ্প ফল নিবেদন করেন। হ্যাঁ, এমনই হচ্ছে তার অচিন্ত শক্তি। ব্রহ্ম সংহিতায় বলা হয়েছে, গোলক সত্য অখিল তত্ত্বভূত, যদিও তিনি সর্বদাই তার চিন্ময় ধাম গোলকে বৃন্দাবনে অপ্রাকৃত লীলাবিলাস করছেন, সব সময় গোলক বৃন্দাবনে থাকেন ভগবান, সেখানে অপ্রাকৃত লীলাবিলাস করেন, তবুও তিনি সর্বত্র বিরাজমান। জীবাত্মা কখনোই দাবি করতে পারে না যে সে সর্বত্র বিরাজমান। তাই এই শ্লোকে বর্ণনা করা হয়েছে যে
আত্মা পরমেশ্বর ভগবান জীবাত্মা নন। কারণ ভারতবর্ষের যে এত বড় ভারতবর্ষ, এখন আপনি যদি ইসি যান, আপনি যদি হায়দ্রাবাদে যান, সেখানে দেখবেন ভারত সরকার, সেখানে মোদি চালাচ্ছে দেশ। আপনি যদি কর্ণাটকে যান, মোদি চালাচ্ছে দেশ। আপনি যদি আসামে যান, কার দেশ? মোদির দেশ। শাসন কার্য কে পরিচালনা করতে? মোদি করছে। এই মোদি কি হায়দ্রাবাদ, কর্ণাটক, ওই মহীশূরা, ওই আসাম, ত্রিপুরা সব জায়গায় একসাথে কি করে যায়? মোদি যাওয়া লাগে না। মোদি থাকে দিল্লিতে, কিন্তু তার হয়ে সারা ভারতবর্ষ শাসন কার্য পরিচালিত হচ্ছে। সব জায়গায় মোদির উপস্থিতি, ঠিক কিনা? প্রতিনিধির মাধ্যমে, যেখানে যে কাজের জন্য যে প্রতিনিধি প্রয়োজন তাকে সেখানে মোদি সরকার নিয়োগ করেছেন। হ্যাঁ, একটা রাজ্যের মুখ্যমন্ত্রী কার? মোদি সরকারের, কেন্দ্রীয় সরকারের অধীনে। ডিসিএসপি কেন্দ্রীয় সরকারের অধীনে। সব জায়গায় মোদির উপস্থিতি। তাহলে সারা ব্রহ্মাণ্ডে ভগবান নিজের কিছু না করলেও, গোলবৃন্দাবনে থাকলেও সারা ব্রহ্মাণ্ড ভগবানের প্রতিনিধিরা পরিচালনা করছেন। ভগবান নিজেকে অনন্ত রূপে বিরাজ করাতে পারেন, অনন্ত রূপে। দেখেছেন না 16,108? কেন? কত? 16,108 মাত্র দ্বারকায়। কিন্তু বৃন্দাবনে রাসলীলা, এই যে কদিন পরে রাসলীলা, 12-13 দিন পরে, কত কত গোপীর সাথে তিনি নিজেকে বিস্তার করেছিলেন? 100 কোটি গোপীর সাথে, 100 কোটি গোপীর সাথে নিজেকে বিস্তার করেছিলেন। তাহলে কি মনে হয় না যে ভগবান অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে গিয়ে নিজে সব জায়গায় রূপ ধারণ করে পরিচালনা করতে পারেন? প্রত্যেক ব্রহ্মাণ্ডে কি বাঁশি বাজাতে পারেন? এই বিশ্বাস আমাদের থাকতে হবে। আমরা একটা শ্লোক দেখবো, যেহেতু আমরা একটা শ্লোকের পরে বিশেষ আলোচনা হলো 1 ঘন্টা ফুল। এই হচ্ছে গীতা পড়ার মাহাত্ম। গীতা এমন নয় যে আজকে কুদলার থেকে কেউ জয়েন করিনি মনে হলো। অপু সহ অনেকে জয়েন করেন কুদলা থেকে, একজন জয়েন করতে পারে। কুদলা, অপু নিয়মিত হয়ে গেছে। মহাদেব প্রভুর এগুলো খেয়াল করতে হবে। মহাদেব প্রভু আছেন ক্লাসে? যার যে রেঞ্জের ভক্ত জয়েন করে তাদের একটু খেয়াল রাখতে হবে, এগুলো বোঝা গেল? আমি একা তো সবাইকে জয়েন করাতে পারবো না। মহাদেব প্রভুর শুধু 10-12 জন। মহাদেব প্রভু নিজে আছে কিনা আমি বুঝতে পারছি না। তো যাই হোক, হরে কৃষ্ণ। আপনার এই অনেক লোক আপনার জয়েন করেন, একটু খেয়াল করবেন এগুলো। সর্ব ইন্দ্রিয় গুণ আবাসম সর্ব ইন্দ্রিয় বিবর্জিতম অসক্তম সর্বভৃত সর্বভৃত্ত চ নির্গুণম গুণভক্ত চ তাহা হতে ইন্দ্রিয়াদি হয়েছে প্রকাশ জড়েন্দ্রিয় নাহি তার সর্বগুণাভাস অনাসক্ত সর্বভূত তিনি সে নির্গুণ সকল গুণের ভোক্তা তিনি চিরন্তন। অনুবাদ, 15 নম্বর শ্লোকের অনুবাদ। সেই পরমাত্মা সমস্ত ইন্দ্রিয়ের প্রকাশক, তবুও তিনি সমস্ত ইন্দ্রিয়ে বিবর্জিত। যিনি সমস্ত ইন্দ্রিয় প্রকাশ করলেন, তিনি আবার সমস্ত ইন্দ্রিয় থেকে বিবর্জিত। যদিও তিনি সকলের পালক, তবু তিনি সম্পূর্ণ অনাসক্ত। তিনি প্রকৃতির গুণের অতীত, তবু তিনি সমস্ত গুণের ঈশ্বর। সবকিছুতে ভগবান আছে, আবার কোনো কিছুতে নেই। এটা হচ্ছে অচিন্ত ভেদাভেদ, আপনাকে বুঝে নিতে হবে। হ্যাঁ, তা পরমেশ্বর ভগবান যদিও সমস্ত জীবের সমস্ত ইন্দ্রিয়ের আধার, কিন্তু তাই বলে তাদের মতো জড় ইন্দ্রিয় তার নেই। প্রকৃতপক্ষে জীবাত্মারও
চিন্ময় ইন্দ্রিয় আছে, কিন্তু বদ্ধ অবস্থায় তারা জড় গুণের দ্বারা আচ্ছাদিত। আমাদেরও চিন্ময় ইন্দ্রিয় আছে, কিন্তু যেহেতু আমরা কারাগারে নিক্ষিপ্ত হয়ে গেছি, জড় বন্ধন আবদ্ধ জড় দেহ ধারণ করে ফেলেছি, এজন্য ওটা এখন আর প্রকাশিত হচ্ছে না। আমি বলেছি না, একটা সোনার টুকরো তো সোনা নাকি, একটা খনিতে যত সোনা আছে তার যে গুণাগুণ আছে, আপনার গলায় যে চেনটা আছে সেই সোনা তো সেই একই গুণাগুণ আছে, কিন্তু আপনার গলা আছে লিটিল গোল্ড, আর খনিতে আছে বিগ গোল্ড, কিন্তু গুণাগুণ সব এক। তা ভগবানের যেমন সবকিছু চিন্ময়, আমাদেরও সবকিছু চিন্ময় ছিল, কিন্তু এখন নেই। এখন আমরা যে বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, এখানে চিন্ময়ত্ব থাকার কোনো প্রশ্নই ওঠে না। আমরা চিন্ময়ত্ব ইন্দ্র ত্যাগ করে আমরা জড় ইন্দ্র গ্রহণ করেছি। তাহলে রোস্ট রেজালা কি করে খেতাম, ভগবান থেকে কিভাবে বিচ্ছিন্ন হতাম, নিজের কর্তা সাজতে পারতাম, চেয়ারম্যান মেম্বার হতে পারতাম, আমরা ভগবানের দাস হয়ে থাকতাম। তাহলে ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আমরা আগামীকাল বাকি কিছু আলোচনা করে পরের শ্লোকে যাওয়া যাবে। আমি